বাংলাদেশি ইন্টারনেটের যাত্রায় যুক্ত হলো এক নতুন পালক। বিশ্ববিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা এখন থেকে দেশের মানুষের হাতের নাগালে। প্রান্তিক জনপদে ইন্টারনেট পৌঁছে দেওয়ার এই নতুন প্রযুক্তি কেবল সংযোগ নয়, সম্ভাবনার দ্বারও খুলে দিচ্ছে। আকাশে ভাসমান হাজারো ক্ষুদ্র স্যাটেলাইট আর নিচে অপেক্ষায় কোটি মানুষের কানেক্টিভিটি, সেই বাস্তবতা এখন নামলো বাংলাদেশের মাটিতে। স্পেস এক্সের স্টারলিংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, গতকাল বিকেলে তারা ফোনে জানায় আর আজ সকালে এক্সে অফিসিয়ালি ঘোষণা দিয়েছেন। আজ থেকেই অর্ডার নেওয়া শুরু হয়েছে স্টারলিংকের। প্রতিষ্ঠানটি শুরুতেই এনেছে দুটি প্যাকেজ, রেসিডেন্সিয়াল ও রেসিডেন্সিয়াল লাইট। মাসিক খরচ যথাক্রমে ৬,০০০ ও ৪২০০ টাকা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে শুরুতে সেটআপ কিট কিনতে খরচ পড়বে ৪৭,০০০ টাকা। তবে বিনিময়ে মিলবে ৩০০ MBPS পর্যন্ত আনলিমিটেড উচ্চগতির ইন্টারনেট, তাও কোনো ডাটা লিমিট ছাড়া। ইন্টারনেট প্রকৌশলী সুমন আহমেদ সাবির বলেন, বাংলাদেশের জন্য এটা একটি দারুণ সংযোজন। দূরবর্তী বা দুর্গম অঞ্চলে এটা একেবারে গেম চেঞ্জার। দেশের এমন অনেক এলাকায় এখনো আছে যেখানে ফাইবার অপটিকের আলো পৌঁছায়নি, মোবাইল নেটওয়ার্কও অনেক দুর্বল। সেসব অঞ্চলে স্টারলিংক হয়ে উঠতে পারে ডিজিটাল আলোর বাতিঘর। অনলাইন শিক্ষা, টেলিমেডিসিন, এনজিও কাজ বা ফ্রিল্যান্সিং সবই সম্ভব হবে সেফ একটি রিসিভার আর বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। প্রযুক্তির এই বিপ্লবের পেছনে আছে একটি রাজনৈতিক বাস্তবতাও। গত বছরের ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ থাকায় সৃষ্টি হয়েছিল উদ্বেগ ও সমালোচনা। নতুন সরকার দায়িত্ব নিয়েই এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে উদ্যোগ নেয় স্যাটেলাইট ইন্টারনেট চালুর। সরাসরি ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, যদি সরকার সঠিক পরিকল্পনা নেয় তাহলে স্টারলিংক হতে পারে বাংলাদেশের ডিজিটাল কানেক্টিভিটির নতুন স্তম্ভ। তবে নতুন প্রযুক্তির এই আগমন সবাইকে যে আনন্দিত করছে তা নয়, দেশীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো আশঙ্কায় পড়েছে। তাদের মতে শহর অঞ্চলে এই সেবা অনুমোদন দেওয়া ঠিক হয়নি। ISPAB সভাপতি ইমদাদুল হক বলেন, শহরে স্টারলিংক দরকার নেই, এতে দেশীয় কোম্পানিগুলো ক্ষতির মুখে পড়বে। তবে আমরা প্রতিযোগিতা করতে প্রস্তুত আছি। আকাশ থেকে নামানো সিগন্যাল যখন বাংলার প্রত্যন্ত গ্রামে পৌঁছায় তখন সেটি শুধু ইন্টারনেট নয়, এক নতুন সময়ের বার্তা। স্টারলিংক সেই সময়ের সূচনা করলো আজ। এখন দেখার বিষয় এই প্রযুক্তি কিভাবে বদলে দেয় বাংলাদেশের ডিজিটাল মানচিত্রকে। মার্জিয়ামু, রূপালী বাংলাদেশ।